নমস্কার, আমি প্রিয়া এসে গেছি একটা শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। দিনটা ছিল ফাদার্স ডের দিন। যদিও ভিডিওটা আমি অনেক কদিন পরেই আপলোড করছি। তো যাই হোক, প্রথমেই হচ্ছে গিয়ে যে দেখায় আমি ব্রেকফাস্ট করে মানে সকালে উঠে যা যা রুটিন থাকে বেসিক সেগুলো কমপ্লিট করার পর নিজেরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম মুসলি আর আম, তারপরে একটু ডিম সেদ্ধ। ডিম সেদ্ধটা আমরা মেয়ে তো রোজই খাই, তার সাথে আমরাও সবাই খাই। তো তারপরে একটা পার্সেল এসেছিলো, সেটাকে আমি ওটাকে আনবক্সিং করছিলাম। তো এটা একটা মেয়ের জন্য একটা ওয়াটার বটল ছিল, ভীষণ কিউট দেখতে। আজকাল মেয়ের জন্য জিনিস কিনতেই বেশি ভালো লাগে। তারপরে বাকি সমস্ত কাজ করে নেওয়ার পর দুপুরে লাঞ্চ টাঞ্চ করে বিকালে চলে গেছিলাম একটু কাটোয়াতে ঘুরতে। তো প্রথমে ভেবেছিলাম মেয়েকে নিয়ে যাবো না, যেহেতু বাইকে যাব। তারপর নিচে এসে দেখি বেরোনোর সময়তেও অলরেডি ঘুম থেকে উঠে গেছে। তো বায়না করলো যাবো, তো তাকেও নিয়ে গেলাম। ও ঘুরতে বেরোতে ভালো লাগে, আর ওকে নিয়ে গেলে আমারও বেশ মনটা ভালো লাগে। তো প্রথমে চাটা খেয়ে বেসিক্যালি তারপরে একটু চা কিনে নিয়েছিলাম রিনা টি হাউস থেকে কাটোয়ার। তারপরে আমি একটা বেন্টো কেক অর্ডার দিয়েছিলাম ফাদার্স ডের জন্য। তো বাবা মেয়ে দুজনেই খুশি। মেয়ে তো কিছু বোঝে না, বাট বাবা তো ডেফিনেটলি খুশিই হয়েছে। আর মেয়ে এই কেকটা খেতে ভালোবাসে, বিকজ আমি একটা হোমমেড একজনের থেকে নিই, তার নাম দীপান্বিতা। তো দীপান্বিতার কেক ইজ অলওয়েজ ভেরি টেস্টি অ্যান্ড হেলদি ডেফিনেটলি। তো মেয়েকে দিই নিঃসন্দেহে। আর মেয়েও দেখো কতটা এনজয় করে খাচ্ছে, নিজে খাচ্ছে, আবার সবাইকে খাইয়েও দিচ্ছে। যাই হোক, তো কাটোয়া থেকে আসলাম। আসার পর এই কেক টেক কাটিং করার পর তারপরে রাত্রের ডিনার বানিয়ে নিয়েছিলাম। রাত্রের ডিনারে আমাদের বানানো হয়ে যাওয়ার পর মেয়েকে সেদিকে দিয়েছিলাম দুধ রুটি ছিল ওর ডিনারে। তো ওকে ডিনারটা আগে করিয়ে দেওয়ার পর, ওকে ফ্রেশ করে দেওয়ার পর তারপরে আমরা ডিনার করি। তো ওকে ডিনার করতে বসিয়েছিলাম। আর এই যে দেখো, পাকুনি বকবকানি আর থামে না। খেতে বসে যত ওর ওস্তাদি, একবার জল খাবে, একবার এটা নিয়ে খেলা করবে, ওটা নিয়ে খেলা করবে। যাই হোক, এইভাবেই কাটলো সেই দিনটা। ফাদার্স ডের দিনটা খুব ভালো কেটেছিল। মেয়ে আমরা সবাই খুব এনজয় করেছিলাম। কেমন লাগলো তোমরা জানিও নিশ্চয়ই। চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।